শাহজালাল বাবার বাংলাদেশ, ঠিক কিনা? মন কর লাগহরণ কি রূপ শাহজালাল বাবা রে বড়ে কইতে আইছ তুই রোহিঙ্গা কোনানে? রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা, ঠিক কিনা বলেন? কইতে আইছো তুমি? বাংলাদেশটা শাহজালাল বাবার দেশ, আমানত ছাড় দেশ, শাহ মাকদুমের দেশ, মোহসেন আউলিয়ার দেশ, নাসিরউদ্দিন সিপাশালার দেশ। এই দেশ আল্লাহর ওলির দেশ। তুমি কি কও? তুমি কইতে আইছো রোহিঙ্গা? তুই কইতে আইছো? 14 গোষ্ঠীর মধ্যে তোর গ্রুপের ভিতরে 1450 বছরে একজন আল্লাহর ওলি দেখাইতে পারবি না। আছে নাকি? আহলে হাদিসের হুজুর গবিতে আল্লাহর ওলি আছে? ওয়াহাবি আলা গবিতে আছে? আল্লাহর ওলি একমাত্র সুন্নিদের মাঝে। তবু যদি বাঙালি তুমি না বুঝো, তাহলে তুই বাঙালি না, তুই প্রকৃত রোহিঙ্গা। তোর পাসপোর্ট বাতিল, ভোটার আইডি বাতিল, জন্ম নিবন্ধন বাতিল। আল্লাহ বলছে ওতুল্লিম বাদা যালিকা জানিম, তোর জন্মে ঠিক। কে কইছে? ভালো ভালো হইয়া যাও, নাহলে জন্ম নিবন্ধন বাদ হয়ে যাব। মুসলমানের আরে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তার আম্মা জান পাঠাইলেন ঠিকানা লিখে, বাবারে যাও 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 আল্লাহর ওলির দরবারে যাইবা, যায়া নিজেকে পরিপূর্ণ সুফি করবা, তাসাউফের তত্ত্ব শিখবা, তাসাউফের দীক্ষিত হইবা, ইলমে লাদুন্নি শিখবা। যাও যাও যাও। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে ডাকাতের সম্মুখীন হলে, ডাকাত বলে কি আছে দিয়া দাও। কয় এই ঠিকানা ছাড়া কিচ্ছু নাই। কয় তুমি যখন কিছু নিয়ে আইসো না, তাইলে তোমারে তো আজকা কল্লা ফলাইয়া দিমু। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন কিছু থাকলে নিয়ে নিতা, শুধু শুধু আমার হত্যা করলে লাভ হবে কি? কয় লাভ লোকসান বুঝি না, প্রতিদিন 100 মানুষ হত্যা করে আমি নাস্তা খাই, 99টা করছি, আজকে তুমি 100 নম্বর। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় আমি যদি 100 নম্বর হই, তুমি যদি প্রতিদিন যদি 100 মানুষ হত্যা করে নাস্তা খাও, তুমি আমারে মারার আগে, আমি মৃত্যুর আগে, আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আমার শেষ ইচ্ছা। সুবহানাল্লাহ। আমার মারানোর আগে শেষ ইচ্ছা পূরণ করবানি? কাজী করব। কোন আমার একটা শেষ ইচ্ছা হলো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। কয় কি? কই আপনি কত বছর ধরে ডাকাতি করেন? কই জীবনে যেদিন বুঝ হইছে, জ্ঞান হইছে, ওই দিন থেকে ডাকাতি করি। আমাদের বংশ পরস্পরে ডাকাতির পেশা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন ডাকাতি করে নিশ্চয়ই অনেক সম্পদ জমাইছেন। কহ জমাইছি না। এত সম্পদ যে জমাইলেন কার জন্য? কেন? বিবি সন্তান বাচ্চা তারা তো আছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা, তুমি তোমার পরিবারে যাও, বাড়িতে যাও, তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো, হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে, সেই দিন তোমার বিবি, তোমার সন্তান, তোমার পাপের ভাগ নিবহনি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার পাপের ভাগ তোমার বিবি সন্তান নিবনি। ডাকাইতে কয় অবশ্যই নিব। হেরা খায়, এরা পান করে, এরা তো আরামে থাকে। আমি তো দিনভর রাতভর জঙ্গলে থাকা মানুষের কাছ থেকে উলি নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো, তারা পাপের ভাগ নিবে না কেন? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন না না না, তোমার বিবি সন্তান এমন ভাগ নিবে না, এসব কোনো কিছুরই ভাগ দিবে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লেগে গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় ও ডাকাইত রে, যদি তোমার বিবি সন্তানেরা তারা যদি তোমার পাপের ভাগীদার হয়, তুমি আমার কাছে যা চাইবা তা দিমু, এমনকি আমার গর্দানও দিমু। আর যদি তোমার বিবি সন্তান তোমার পাপের ভাগ না নেয়, তুমি কি করবা? কয় বিবি সন্তান পাপের ভাগ নিব নাকি না নিব আমি কেমনে বুঝমু? কয় তুমি এখন বাড়িতে যাইবা, যায়া তোমার বিবি সন্তান রে জিজ্ঞেস কইরা আসবা। কয় আমি বাড়িতে যাই আর আপনি ফলাইয়া যান।
আমি বাড়ি যাই আর আপনি পলায়া যান। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আমার চিনস্তি, আমার নাম হলো শেখ ফরিদ। আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি। আমি এক সাচ্চা মুসলমান। মুসলমান কখনো কাউকে ধোঁকা দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও তুই ডাকাত, যদি তোর বিশ্বাস না হয় জঙ্গলের লতা পাতা দিয়ে আমার বাইন্দায় জায়গা তোর মন মতন বাইন্দা থুইয়া যা। তুই বাড়িতে যাবি, তোর বিবির সন্তানরে জিজ্ঞেস করবি তোর পাপের ভাগিদার তারা হইবনি। যদি তারা পাপের ভাগিদার হয় তাইলে তুই আইসা আমার কাছে যা দাবি করবি আমি যেখান থেকে পারি তোরে আইনা দিব। আর যদি তোর বিবি সন্তান তোর পাপের ভাগিদার না হয় তাইলে কি করবি? কয় বিবি সন্তান যদি পাপের ভাগিদার হয় আমি যা চাইবো আপনি তা দিবেন। আর বিবি সন্তান যদি পাপের ভাগিদার না হয় আপনি যা চাইবেন আমি ডাকাইতা দিমু। সুবহানাল্লাহ। হেদায়েতের বাতাস আসতেছে। মারহাবা। ডাকাইতে মনের মতো করে বাইন্দা গাছের লতা পাতা দিয়া ইচ্ছা মতো বাইন্দা বাড়ির দিকে চলে গেলে তার বিবি দীক্ষা ভয় পেয়ে গেছে, অসময় বাড়িতে কেন? হায় হায়, ডাকাইতে অসময় বাড়িতে কেন? নাস্তা খাইতে আইছেন বুঝি? কয় না। তাইলে কয়েকটা কথা জানতে আইছি। কি জানতে আইছেন? কয় আমার সন্তান গুলারে ডাকো। ডাক দিল, সবাই এক জায়গায় হইলে কয়েকটা প্রশ্নের উত্তর দিবি, শুধু আমি চলে যাবো। কি প্রশ্ন? কয় আমি যে ডাকাতি কইরাই না তোদেরকে খাবার দাবার খাওয়াই, আরামের বিছানায় শোয়াই, আরামের পোশাক, ভালো দামি দামি পোশাক পরিধান করার ব্যবস্থা করে দেই। বিবিরে আজকা জঙ্গলে একটা লোকের আক্রমণ করলাম, ওই লোকটা আমার সঙ্গে তর্ক করতেছে, আমার পাপের ভাগী নাকি তোমরা হইবা না? বিবি কয় ঠিকই তো কইছে। ডাকাইতের চোখ বড় হয়ে গেল। এই মহিলা কি বলো, তোমার আন্দাজ আছে নি? হ আন্দাজ আছে। তোগলাইগা রাত বইরা জঙ্গল থাকি, দিন ভরা জঙ্গলে থাকি, মানুষ হত্যা করি, মানুষের কাছ থেকে ছিনায়া সম্পদ নিয়ে আসি, আইনা তো করে দেয়া। তুই মহিলা কস তুই বেলে জামিনদার হইতি না, আমার পাপের ভাগিদার তুই বেলে হইতি না? কয় অবশ্যই হব না। কয় কেন হইবি না? কেন? খাইবি তুই, পড়বি তুই, ভাগিদার হইব কে? কয় আমি হমু না, আমি হমু না। কয় কেন হবি না? কয় ডাকাতি সব জায়গায় খাড়ে না, তলোয়ার সবাই রে দেখাইও না। আমারে যখন বিয়া করছিলাম বিয়ার সময় কাগজ লেখা ছিল আমার ভরণ পোষণ, খাবার দাবার, ইজ্জত আব্রু, আমার নিরাপত্তা, বাসস্থান সবকিছু দেওয়ার দায়িত্ব তোমার। কয় হ। কয় তোমারে কি ওই জায়গায় লেখছেনি তুমি ডাকাতি করে দিতা? আল্লাহু আকবার কর না। ওই জায়গায় কি লেখছেনি ডাকাতি কইরা দিতা? ডাকাইতাই কয় তো লেখা নাই, তাতে কি হইছে? আমি যেন ডাকাতি কইরা তোরে খাওয়াই, তুই দি মানা করস না? তুমি যে ডাকাইতে ডাকাত, ডেলি 100 মানুষের কল্লা কাটো, আমারে বুতে পাইছিনি আমি তোমারে কইতাম ডাকাতি বন্ধ করো। আমার কল্লাটা গাঢ় থাকবো নি, আমার নিজের কল্লারও তো চিন্তা আছে, এই জন্যই তো তোমারে বলি না। ডাকাইতে কয় কি কস? সত্যি আমার পাপের ভাগ তুই নিবি না? কয় না। বাচ্চাগুলারে ডাক দিয়া কয় বাবারে, মারে কাছে আয়, আমি তোদের জন্মদাতা পিতা, তোদেরকে আমি ভরণ পোষণ দেই, খাবার দাবার দেই, তোদের যা চাস তোদেরকে আমি তাই দিয়ে দেই। ও বাবারে, ও আম্মা জান, বাচ্চা মেয়েটারে ডাইকা কয় আম্মা গো আপনারা বলেন আপনারা কি আমার পাপের ভাগিদার হবেন না? বাচ্চা কয় আপনার ঘরে জন্ম নিয়ে কি আমাকে দোষ হয়েছে নি? আপনার ঘরে জন্ম নিয়ে কি আমাকে দোষ হয়েছে নি? কয় বেটা কি কস এটা? যদি দোষ না হয় আপনার বাপের বাগে কি লিগে আমরা হইতাম? হ্যাঁ, জন্ম দিয়েছেন, পিতার দায়িত্ব হলো সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করবে, সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের ভরণ পোষণ, খাবার দাবার সবকিছুর দায়িত্ব আপনার। আপনার ডাকাতি করে দেন কেন? আমরা তো বলি নাই ডাকাতি করতে। ডাকাইতে কয় কি কস?
জঙ্গলে যেই মানুষটারে বাইন্দা রাখাইছি রে, আমি বুঝা গেছি ওইটা হলো আসল মানুষ। আমি হাতে পায়ে দেখতে মানুষ হলেও আমি কোনো মানুষের কাতারে নাই। বিবি রে, সন্তানদের দায়িত্ব তোর কাছে রাইখা আমি আজকে আবার জঙ্গলে চলে গেলাম। ওই মানুষটার মতো যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে না পারবো রে বিবি, ততদিন পর্যন্ত বাড়ি ফিরা আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ডাকাইতের এমন হিদায়াত দান করলো, ডাকাইতে দৌড়ায়া জঙ্গলে যায়া তাকায় দেখে এত মজবুত কইরা এত শক্ত কইরা যেই মানুষটারে গাছের লতা দিয়া বাইন্দাইলো, আওয়াজ নাই, গাছের লতা দিয়া বাইন্দা আটকায়া দিয়াইলো। যায়া দেখে সব লতা খোলা, সমস্ত বান খোলা, কিন্তু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই যে গাছের গোড়ায় বাইন্দা রাখা গেছে দাঁড় করাইয়া, ওই জায়গাতে তিনি বসে আছেন। বসে বসে আল্লাহ 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 জিকিরি করতেছেন আর নবীজির উপর দুরুদ ও সালাম পড়ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা ডাকাইত হইয়া দৌড়াইয়া যায়া ডাক দিয়া কয়, কি ও শেখ ফরিদ, বাইন্দা রাখা গেলাম, বান খুললো কে? কয় আল্লাহ। জোরে কোন না আল্লাহ? কয় হ্যাঁ আল্লাহ। বলে কোন আল্লাহ? বলে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ তোমার হায়াত দাতা, যে আল্লাহ আমারও হায়াত দাতা, যে আল্লাহ তোমার রিজিক দেয়, যে আল্লাহ আমারও রিজিক দাতা, যে রব্বুল ইজ্জতের দয়ায় এখনো পর্যন্ত হায়াতে আছি, যে রব্বুল ইজ্জতের দয়ায় এখনো পর্যন্ত তুমিও হায়াতে আছো, ওই রব্বুল ইজ্জত আমাকে দয়া করেছেন, আমাকে তোমার বাঁধন থেকে মুক্তি দিয়েছেন। এখানেই শুধু শেষ না রে, এই কথা বাদ, এই আলাপ বাদ দাও, এগুলো পরে শুনবা। আমার তোমার প্রশ্নের উত্তর দাও, বলো তোমার বিবি সন্তান কি জবাব দিছে? বিবি সন্তানের জবাবের নমুনা ভালো না। বলে ভালো না কেন? চোখের পানি দুইটা জর 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 করে ছেড়ে দিয়েছে। সাইরা দিয়া কয়, আমি জীবনে বহু মানুষ হত্যা করেছি, আমি জানি না আমার পাপ আল্লাহ মাফ করবে কিনা। সারা জীবন আমার ধারণা ছিল যাদের জন্য এত সব করি পাপের ভাগিদার তারাও সমান সমান হবে, কিন্তু আজকে যায়া বিবিরে জিজ্ঞাসা করলে বিবি পুরা পল্টি লইছে, বিবি বেলে আমার পাপের ভাগিদার হবে না, সন্তান বেলে আমার পাপের ভাগিদার হবে না। বুঝা গেছি রে, এই পৃথিবীর মধ্যে নিজের জন্য নিজেকেই কিছু করতে হবে। নিজের জন্য নিজে যদি কিছু না করি তাইলে দুনিয়ায় আমার জন্য কেউ কিছু করে দিবে না। ওগো আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যেই রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করে, যেই আল্লাহকে খুশি করার কারণে এত শক্ত বাঁধন থেকে আল্লাহ আপনারে মুক্তি দিছে, আমিও আপনার কদমে জায়গা চাই। ওই আল্লাহকে চিনার, নবীকে পাওয়ার রাস্তাটা আমাকে দেখায়া দিয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তারা বললেন, ওই আল্লাহকে পেতে চাও? জি। ও রাসূলকে পেতে চাও? জি। যদি আল্লাহ এবং তার রাসূলকে পেতে চাও তাহলে আমি যেমনে কই এমনে শুনবা। আল্লাহর ওলির সোহবতে গেলে ডাকাইত মুমিন হয়, আল্লাহর ওলির সোহবতে গেলে সুদখোর সুদ খাওয়া ছেড়ে দেয়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে ঘুষখোর ভদ্রলোক হয়ে যায়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে রে বেনামাজি নামাজি হয়ে যায়, আল্লাহর ওলিদের সোহবতে গেলে রোজা ভাঙনেওয়ালা রোজাদার হয়ে যায়। এক কথায় বেআমলি মানুষ আল্লাহর ওলিদের সোহবতে গেলে আমলকারী আল্লাহ পাকের সালেহ বান্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তোলমানেরই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সংস্পর্শে এসে ডাকাইত কয়, আপনার মতো আমি আল্লাহর প্রিয় হতে চাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তোমাকেও আমার কথা মানতে হবে। বলে মানবো।
বলে বিবি সন্তান, কয় সব বাদ, সব বাদ। জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যেই মরা গাছের সাথে তারে বান্দা রাখা গেছিল, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই গাছের নিচে বসো। বইছে, বললেন এই যে গাছটা চিনছ? জি। এই জায়গায় বসে থাকবা কতদিন? কতদিন বসে থাকবো? এই মরা গাছে যতদিন পর্যন্ত সবুজ পাতা বের হয়ে, এই গাছে যতদিন পর্যন্ত ফুল এসে ফল ধরে ফল না পাকবে, ততদিন পর্যন্ত এই গাছের গোড়ায় ধৈর্য ধরে আল্লাহ রহমতের জন্য অপেক্ষা করতে পারবানি? জোরে কোন সুবহানাল্লাহ। কয় পারবো? সত্যি পারবা? জি পারবো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তারে বললেন, তুমি এবার গোসলের ব্যবস্থা করো। আশেপাশে গোসল করার জায়গা চিনি? জঙ্গলের সব আমি চিনি, আমি গোসল করে আসতেছি। গোসল করে আসলে তারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কালেমা পড়ায়া মুসলমান বানায়া তওবা করায়া ওই গাছের নিচে বসায়া দিল। বসায়া দিয়া কয়, যেদিন এই গাছে সবুজ পাতা বের হবে তুমি বুঝবা সেই দিন তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিছে। কিন্তু গাছটা জিন্দা না মরা? একবারে শুকনা ঠনঠনে কাঠ, মরা গাছ। মরা গাছ জিন্দা হয়? জিন্দা হয়। কিন্তু আল্লাহর ওলিদের সোহবত লাগলে মরা গাছ কেন? 12 বছর আগে বরযাত্রী নিয়ে যে নৌকা ডুবে গেছে, ওই নৌকা বরযাত্রী সহকারে 12 বছর পরে নদীর ভিতর থেকে উঠে এসেছে। সুবহানাল্লাহ। গাউস পাকের কথা শুনেন নাই? শুনছেন নাই ঘটনা? আপনারা কি একটা কথা জানেন, যে মানুষটা এই বরযাত্রীর বর ছিলেন, জামাই আছিল, এই জামাইরে যে এই নদীর থেকে যে উঠাইয়া দিল, এই বর পরে কই গেছে? পরে কোথায় গেছে বলতে পারবেন? সে কতদিন বাঁচছিল? 12 বছর সমুদ্রের পানির মধ্যে তলানি থাকা মানুষটা যখন গাউসে পাক আল্লাহ পাকের রহমত নিয়ে, আল্লাহর কুদরত নিয়ে যখন পানির ভিতর থেকে বের করে আনলেন, এই মানুষটা তারপরে আরো 500 বছর হায়াত পাইছে। কত বছর? আল্লাহর ওলির সোহবত, আল্লাহর ওলির বরকত। যখন জিন্দা হইছে, কিসের বিবি আর কিসের পরিবার, সে তো গাউসে পাকের দিওয়ানা হয়ে গেছে। হুজুর, আমি তো জিন্দা হইলাম, আমার কিছু করেন, আমি আর কতদিন বাঁচবো? কয়দিন বাঁচবি? আমি কি আর 500 বছর বাঁচবো? পাগলাই কয়, হুজুর আমি কি আর 500 বছর বাঁচবো? গাউসে পাক কয়, যা, আল্লাহ তোরে 500 বছর হায়াত দিছে। সুবহানাল্লাহ। কয় 500 বছর আল্লাহ হায়াত দিছে? কয় হুজুর আমি 500 বছর কি করবো এত বছর বাঁচে থেকে? আমরা ওলির দরবারে চলে যাও, কোন এক আল্লাহর ওলির সোহবতে চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ওলির কাছে সব শেয়ার করো, হুজুর জীবনে এই করেছি, আমার একটু খালেস তওবা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেয়, আর জীবনে কোনোদিন করব না। ভাই, আর নাইলে তুমি সুদ খাইয়া এই যে জীবন কাটাইতেছ, কিয়ামতের ময়দানে তুমি সোজা হইয়া দাঁড়াইতে পারবা না। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, পরিবর্তন হও। নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই ডাকায়েত মানুষ হয়ে গেল, ডাকায়েত গাছের গোড়ায় বসে গেল, জিকির আজকার করতেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নিজের পীরের দরবারে রওনা করেছেন, যে পীরের দরবারে তার আম্মা বলেছেন, তার আম্মা ঠিকানা দিয়েছেন যে পীরের দরবারে যাইতে। ওই পীরের দরবারে তিনি রওনা দিলে, পীরের দরবার এবং তিনি যাওয়ার পথে জঙ্গলটা পার হলে একটা নদী, নদী পার হইতে নৌকা লাগবে। ওই জায়গার মধ্যে যায়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলিরা কে তাদের কাছে আসেন, কে তাদের কাছে কি জন্য আসেন, তাদেরকে এই বিষয়টা বুঝার ক্ষমতা দিয়েছেন কে? বিশ্বাস হয়? আল্লাহর ওলিরা যে বুঝে জানে, বিশ্বাস হয়নি? হয়, বিশ্বাস হয়। শেখ ফরিদ পীরের দরবারে যাইব,
তার কাছে যার কাছে যাইব উনি এত বড় কামেলে মুকাম্মেল ছিলেন, উনি মুরাকাবায় বৈশা দেখেন একটা ছেলে ওনার দিকে আসতেছে, মুরাকাবায় বৈশা দেখে একটা ছেলে ওনার কাছে বায়াত হইতে আসতেছে, কিন্তু এই ছেলেটা আগের থেকে আল্লাহর ওলি হয়ে রইছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ আগের থেকে আল্লাহর ওলি হয়ে রইছে। এখন এই পীর সাহেব আল্লাহর দরবারে কয়, মালিক, যে ছেলে আগের থেকেই আপনার ওলি, সে আসতেছে আমার কাছে, আমি তারে কি ওলি বানাবো? সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি করণ লাগবো? কয় আল্লাহ সে যাতে আমার এখানে না আসতে পারে, আমার এখানে যেন না আসতে পারে। আল্লাহর ওলি নিজের দিব্য দৃষ্টি, অন্তর দৃষ্টি, নিজের কাশফের মাধ্যমে, কলবের দৃষ্টি মোবারকের মাধ্যমে দেখলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে যায় উপস্থিত হইছে। যত নৌকা আছে নৌকাওয়ালা করে খবর দিয়া সব ওই পারে লয়ে গেছে, সব নৌকাওয়ালা করে ওই পারে লয়ে গেছে। এই খবরদার, এই লোকের কেউ পার করবি না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ দাঁড়া থাকার পরেও একটা নৌকা, একটা জাহাজ কিছুই মিলল না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটে মাইজে দিছে ঠিকানাটা, একটা কাগজে লেখা, এই কাগজটারে সুন্দর করে বাজ করে কাগজের নৌকা বানাইছে। সুবহানাল্লাহ। বাচ্চারা কাগজ দিয়ে নৌকা বানায় না? কাগজের নৌকা সর্বপ্রথম বানাইছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজ দিয়া নৌকা বানায়া এই নৌকা নদীর উপরে ছাইরা দিয়া কয়, মালিক, মায়ের নির্দেশে আপনার ওলি দরবারে যাচ্ছি। আপনার ওলি যদি সত্য হয়, মায়ের নির্দেশ পালন করা তার সন্তানের জন্য যদি ওয়াজিব হয়, ফরজ হয়, ও আমার মালিক, আমি এই কাগজের নৌকায় চড়ে সমুদ্র যেন পার হইয়া যাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজের নৌকায় উঠতে রওনা দিছে। আল্লাহু আকবার। নদীর মাঝামাঝি গেলেন, ওই আল্লাহর ওলি জানালার চিপা দিয়া মাথা সামনের দিকে বাহির করে দেখে, হায় হায়, নৌকা ছাড়া সাই 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 করে চলে আসতেছে। ওই আল্লাহর ওলি কয়, আল্লাহ গো, যেন আইতে না পারে। আল্লাহ কখন কি করুম? তুমিও আমার ওলি, সেও আমার ওলি। সে চাইছে আইতে, তুমি চাইছো না আইতে, নৌকা তো সরাইয়া দিছি, এখন সে আসতেছে। এখন ওই আল্লাহ কয়, আল্লাহ তারা সমুদ্রের মাঝখানে খালি ঘুরান। সুবহানাল্লাহ কন্যা, খালি ঘুরান, খালি ঘুরান। আমার আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ঘুরান শুরু করলো সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে। ঘুরতে 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 শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো, যেই মানুষটা জানালা দিয়া মাথা বাহির কইরা, আল্লাহু আকবার, জানালা দিয়া মাথা বাহির কইরা যেই মানুষটা বলছে আমারে সমুদ্রের মাঝখানে ঘুরাইতা, ওই মানুষটার মাথা বড় কইরা দুইটা শিং বাইর করে দাও, কল্লাটা যেন ভিতরে নিতে না পারে। আল্লাহু আকবার। বড় দুইটা শিং বাইর করে দাও, মাথাটা যেন ভিতরে নিতে না পারে। হঠাৎ করে মাথায় বড় শিং হয়ে গেল, মাথা তো আটকাইয়া গেছে। এ আল্লাহ ওলি কয়, মালিক কি হয়? তুমি যা বলো তাই হয়, সে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ কন্যা। আমি আল্লাহ ওয়াদা দিছি রে, আমার ওলি আমার কাছে যখন যা চায়, সিজন বুঝি না, আনসিজন বুঝি না, মৌসুম বুঝি না, বেমৌসুম বুঝি না, যখন চায় আমি তখনই দেই। সুবহান। যা চায় আমি তাই দেই। তুমি চাইছো ঘুরাইতে, আমি ঘুরাইছি। সে চাইছে তোমার মাথার শিং লাগাইয়া দিতাম, দিছি। সুবহানাল্লাহ কোন। কয় আল্লাহ তার গুরানি বন্ধ করেন। গুরানি বন্ধ হইছে তিনি যখন রওনা দিছেন। আর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে, আল্লাহ মাথার শিং উঠনে যা রাক্কল হইছে তার মাথার শিং কমায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিং দূর করে দেন। শিং দূর হয়ে গেল। ওলি আল্লাহ নিজের জায়গায় বসে আছেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আসলেন, ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিলেন, ভিতর থেকে জবাব দিলেন, বললেন আমি আপনার সোহবতে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই, আমি আপনার সোহবত চাই, আমি আল্লাহর ওলি হতে চাই। খাদেম সাহেব জবাব দিল, এখন হুজুর কথা বলতে পারবেন না, পরে আসেন। কয়েকদিন পরে আসেন, আগামী সপ্তাহে আসেন। কয় আগামী সপ্তাহ না, আগামী বছর না, যদি সারা জীবনও লাগে রে এই জায়গা দাঁড়ায়া থাকমু, তোমার আমার হুজুরের লগে দেখা না কইরা বাড়ি যাবো না। সুবহান। সারা জীবন লাগলে দাঁড়ায় থাকবো, যাবো না।
খবর শুনে আল্লাহর ওলি ভিতর থেকে বেরিয়ে আসলেন। তিনি এসে বলেন, কি ব্যাপার, তোমার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। মাশাআল্লাহ, কি ব্যাপার? কয়, আমার আম্মা পাঠাইছে আপনার কাছে মুরিদ হইতাম। কয়, তুমি তো আমার কাছে মুরিদ হইতে পারবা না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন? বলেন, আমার কোন জায়গায় ত্রুটি আছে আমি শুধরে নিব। তুমি যদি আমার মুরিদ হতে চাও 12 বছর আমার খেদমতে থাকুন লাগবো। কয়, আমি রাজি। সুবহানাল্লাহ। কয় বছর? কয়, আমি রাজি আছি। কি খেদমত কর? কয়, খেদমত হইলো প্রতিদিন তাহাজ্জুদের সময় পানি গরম কইরা রেডি কইরা তুমি আমারে ডাক দিবা। একদিন যদি আমি তোমাকে ডাক দিয়ে পানি গরম করাইতে হয়, তাহলে আরো 12 বছর খেদমত করন লাগবো। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কয়, আমি আপনার প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ। কে বেটা, তুমি পারবা নি? কয়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারমু। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ পারমু। 11 বছর 11 মাস 29 দিন ঠিক সময় মতো তাহাজ্জুদের পানি গরম করে দেয় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আর একদিন দিলে 12 বছর হয়ে যাইব। এই দিন তাহাজ্জুদের নামাজ পড়া তার পিছাবে কয়, মালিক যদি কালকা ঠিক মতো পানি দেয় তারে আমার বায়াত করন লাগবে। আমি তারে কি বায়াত করবো? তার দরজা তো আমার থেকে উঁচা। সুবহানাল্লাহ। সে আমার থেকে অনেক বেশি আগায় গেছে। ও মালিক, কি করব, কি করব? আল্লাহ কয়, তোমাদের খেলা তোমরা বুঝো, আমারে বলো কি করা লাগবে। কয়, আল্লাহ কালকা জানি সমুদ্রের এই পারে কোনো আগুন না থাকে। আগুন থাকলে তো পানি গরম চলতো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগের মতো নিয়ম মতো তাহাজ্জুদের সময় উঠলেন, পানি গরম করবেন। তাহাজ্জুদের সময় খেলা জন্মে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চুলায় পানি গরম করতে যায়, যেই ম্যাচ ছিল ম্যাচের ভিতরে ঘষা দেয়, বারুদ খুললা পড়ে যায়। অনেক সময় এরকম হয় না? ম্যাচ ফুটাইয়া গেলে মারলেই বারুদ খসে পড়ে যায়। বারুদ খসে পড়ে যায়, চেষ্টা করতে করতে সব বারুদ শেষ। আশেপাশে যত মানুষের বাড়ি করা ছিল সবার বাড়ির চেষ্টা করছে। এখন হঠাৎ করে এমন তুফান আরম্ভ হয়েছে রে, এমন তুফান আরম্ভ হয়েছে। তুফানের কারণে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে রান্নাঘরে ঢুকছে। রান্নাঘরের থেকে দৌড়ে নিজের থাকার জায়গা গেছে, যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত বানছে। 2 রাকাত নামাজ পড়া এইবার মুনাজাত দিয়া কয়, আল্লাহ গো, আজকের রাতটা যদি আমি ঠিক মতো পার করতে পারি, আল্লাহ কালকে আমার মাশায়েখ হবে, আমার মুর্শিদ হবে, আমি বায়াত হতে পারবো, আমি গার্জিয়ান পাবো। ও আল্লাহ, আমি গার্জিয়ান হারা, আমি মুর্শিদ হারা, আমার মুর্শিদ নাই গো মালিক, আমার মুর্শিদ নাই। আপনি দয়া করে আমার আগুনের ব্যবস্থা করে দেন। তবে হ্যাঁ, আমি জানি আমি আসার সময় যেই মানুষটা পেছ লাগাইছে, আজকাও পানি গরম করণের ভিতরে ওই মানুষটাই পেছ লাগাইছে। মালিক, তিনি আপনার প্রিয় মানুষ, যার কারণে তার কথা শুনে আগুন উদাও করে দিছেন। কিন্তু আমি গুনাহগারের একটা ফরিয়াদ কবুল করেন, যতক্ষণ পর্যন্ত শেখ ফরিদে পানি গরম কইরা পীরের সামনে হাজির করতে না পারমু, ততক্ষণ যেন তাহাজ্জুদের ওয়াক্ত না হয়। আল্লাহু আকবার। যদি 12 বছর লাগে, 12 বছর ধরে পৃথিবী অন্ধকার থাকবে, রাত বানায় রাখবা, তাহাজ্জুদের ওয়াক্ত যেন না হয়। শেখ ফরিদের পিছাবে বিছানা গড়ায় আর চিন্তা করে, কি হয় না কা টাইম হয় না, কাজগা সময় আজ্ঞায় না কা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া কইরা এরপরে বের হইয়া গেছে। বের হইয়া যায় আশেপাশে তালাশ কইরা দেখে সমুদ্রের এই পারে কোনো আগুন নাই, কারো কাছে আগুনের ব্যবস্থা নাই। ঝড় চলছে, তুফান চলছে, কঠিন ঝড়। এই ঝড়ের ভিতরে ঝড়ের চিন্তা নাই, জানের পরোয়া নাই, জীবনের চিন্তা নাই। বের হইয়া দৌড়ায়া ওই নদীর ঘাটে গেছে, যেই ঘাট দিয়ে উনি উঠে আসছিল, ওই ঘাটে যায় দেখে অনেকগুলো কলা গাছ সমুদ্র দিয়া ভাইসা স্রোতের সাথে যাচ্ছে। আবার সমুদ্রের ওই পারে নজর করে দেখে সমুদ্রের ওই পারে একটা ঘরে টিম 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 করে আগুন জ্বলে, বাতি জ্বলে।
কুফি জ্বলতেছে মনে হয়, হারিকেন জ্বলতেছে, আগুনের বাতি জ্বলছে মনে হয়। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দেখা সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঝাঁপ দিয়া পড়া, যেগুলোরে কলা গাছ মনে করছিল, যেগুলোরে বিভিন্ন গাছের টুকরা মনে করছিল, এগুলোরে দইরা দেখে এগুলো সব মানুষ, মারা যায় মানুষের লাশ ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। মানুষের কয়েকটা লাশ এক জায়গায় করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি শরীর থেকে কোমরে গামছা দিয়া, শরীরের জামা দিয়া বাইন্দা এটার একটা ভেলা বানাইছে। ভেলা বানায়া এই ভেলার উপরে উঠা কয়, আল্লাহ আমারে দয়া কইরা সমুদ্রটা পার কইরা দেন, আমি যাই একটু আগুন আনি, আমার একটা মুর্শিদ বানাই মালিক, আমি মুর্শিদ হারা, মুর্শিদ হারা, মুর্শিদ হারা। ও আল্লাহ আমি মুর্শিদ হারা, আমি মুর্শিদ হারা, আমার একজন মুর্শিদ মিলাইয়া দেন। আল্লাহ আপনার যে ওলি আমার জন্য দোয়া করে, আল্লাহ যে ওলির দোয়ায় আপনি আগুন নিঃশেষ করে দিছেন, যে ওলির দোয়ায় সমুদ্রের মাঝখানে আমারে ঘুরাইছেন, তার থেকে হক্কানি পীর, হক্কানি আল্লাহ ওয়ালার কোথায় পাবো? ও আমার মালিক আমারে মাহরুম করিয়েন না, নদীটা পার করে দেন। আল্লাহর নির্দেশে নদী পার হয়ে গেল। আল্লাহর নির্দেশে নদী পার হয়ে ওই পারে গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যে ঘরে আগুন জ্বলে ওই ঘরের কাছে যায় দেখে ওই ঘরে একটা চরিত্রহীনা মহিলা, বেশ্যা নারী, যিনি দেহ ব্যবসা করে এমন একটা মহিলা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ঘরের বাহির থেকে ডাক দিছে, মা গো, ও মা, সজাগ আছেন নি? ঘরে কে আছেন? ভিতর থেকে যখন আওয়াজ দিল, কে আপনি? মা গো মা, আমি একজন আগন্তুক, আমি নদীর ওই পার থেকে আসছি। ও মা, আমার একটু আগুন লাগবে, একটু আগুন দিবেন নি? এত রাতে আগুনের কি প্রয়োজন? মা গো একটু আগুন লাগবে, আমি একটু পানি গরম করবো, ওজুর পানি। সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রে দেখা, আল্লাহর ওলির নুরানি চেহারা দেখা মহিলার ভিতরে কুচিন্তা ঢুকছে। জোরে কর নাউজুবিল্লাহ। মহিলাকে আগুন দিতে পারি, শর্ত আছে। বলে কি? বলে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিচের দিকে তাকায় কয়, আমি আপনাকে মা বলে ডেকেছি, আপনি আমার মা। এমন চিন্তা করিয়েন না, এমন চিন্তা আমি করি না। আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আছি আমি, মা গো, ও মা, আমার একটু আগুন দেন। মহিলা কয়, কোনো মতেই দিব না। কয়, মা, অন্যায় কাজ, হারাম কাজ, আল্লাহ নারাজ হবে এমন কাজ ছাড়া যে কোনো কাজ করতে বলবেন, আমি আপনাদের করে দিব। বলে, করে দিবা? বলে, তোমার চক্ষুগুলো অনেক সুন্দর, কি করতে হবে? তোমার এখান থেকে যদি আমার একটা চক্ষু খুইলা দিয়া যাও, আমি তোমার একটু আগুন দিব। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মহিলা মনে করছে চোখের কথা কইলে ভয় পাইবো আর চোখ দিত না, তাহলে আমি যেরকম হেডাতে রাজি হয়ে যাব। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের আঙ্গুল নিজের চোখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। নিজের হাত দিয়া নিজের চক্ষুটা বাহির করে মহিলার হাতে দিয়া কয়, মা গো, এবার আমার একটু আগুন দেন গো মা, আমার একটু আগুন দেন। মহিলা তার রক্ত ঝরা দেখে মহিলা অজ্ঞান হয়ে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের রক্ত পড়তেছে, এই অবস্থায় নিজের রক্তের দিকে তাকায় না, ওই মহিলার মাথায় পানি টানি দিয়া তারা সুস্থ কইরা কয়, আম্মা গো, ও মা, আগুন আপনার, এটা আপনার হক, আপনার কাছে না বলে আমি নিয়ে যাইতে পারি না গো মা, একটু আগুন দেন, আমি নিয়ে যাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওই মহিলা চিন্তা করে, এটা কেমন মানুষ, এটা কেমন মানুষ, একটু আগুনের জন্য নিজের চক্ষু বিসর্জন দিয়া দিল। এ বেটা, তোর বাড়ি কই? কে শিখাইছে তোরে এমন আদব? কেমনে শিখলি এমন আদব? আমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তুই রাজি হইলি না, কিন্তু নিজের চোখ নিজে খুইলা আমারে দিয়া দিলি একটু আগুনের জন্য। বলে, মা, এই আগুনটা এখন আমার চোখ না, আমার জীবনের থেকেও বেশি দামি, আমার জীবনের থেকেও বেশি দামি। মা, আমার 12 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাইব, 12 বছরের পরিশ্রম আমার শেষ হয়ে যাবে। মা, আমার একটু পানি, একটু আগুন দেন, একটু আগুন দেন। মহিলাটা আগুন দিয়া দিলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুন নিয়ে বাহিরে রওনা দিল। তুফান চলছে, হঠাৎ বাতাস, আগুন নিভা গেছে। দৌড়ে এসে কয়, আম্মা গো, আগুন তো নিভা গেছে, আর একটু আগুন দেন। কয়, আর একটু আগুন যদি নিতে হয় আপনার আর একটা চোখ আমারে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। শেখ
ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আরেকটা চোখ খুইলা হাতে দিয়া কয়, মা দেরি কইরেন না, আমারে আরেকটু আগুন দেন, আমি বড় বিপদে আছি, তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার আগে আমার পৌঁছাইতে হবে। মহিলা আগুন দিয়া দিলে চোখ দুইটা হাতে নিয়া মহিলা চিন্তা করে, হায় হায় এই কেমন মানুষ, দুই চোখ আমারে দিয়া দিছে, কেমনে যাইবো কেমনে যাইবো কেমনে যাইবো। আমি একটু তার দিকে তাকায়া থাকি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুন লয়া ঘর থেকে বাহির হইয়া ডাক দিছে, বাতাস যত জোরে ইচ্ছা বইতে থাকো, যদি আমারে উড়াইয়া নিয়ে যাইতে ইচ্ছা করে নিয়ে যা, কিন্তু খবরদার আগুন যেন না নিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আগুন নিবে রে ও বাতাস, আল্লাহর কাঠগড়ায় তোরে আমি দাঁড় করাবো, তোর বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় বিচার দিব, নবীজির কাঠগড়ায় বিচার দিব, আল্লাহ এবং তার রাসূলের দরবার থেকে তুই ছাড় পাবি না, খবরদার আগুন যেন না নিবে। বাতাস বয়, আগুন নিবে না। আগুন লয়ে রওনা দিলে ওই মহিলা পিছন থেকে তাকায়া মহিলা ডাইক্কা কয়, কোন মায়ের সন্তান রে তুই, বাতাসের সাথে কথা কস, বাতাস তোর কথা শুনে তুই কোন মায়ের সন্তান। ও আল্লাহর বান্দারে, জীবনে অনেক অন্যায় করেছি, যাওয়ার আগে আমার একটু তওবা পড়ায়া মুসলমান বানায়া দিয়া যা, আমি তো তোমার চোখ ভালো করে দিতে পারবো না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মহিলাদের তওবা পড়ায়া কালিমা পড়ায়া রওনা দিলেন। রাস্তায় আবার ওই মানুষের লাশের ভেলায় চড়ে নদী পার হয়ে আইসা পানি গরম করে পিসাবের দরবারে পানি দেয়। প্রতিদিন পানি দেয়, হুজুর পানি নেন, আজকে পানি দিচ্ছে, হুজুর পানি নেন। নিচের দিকে তাকায়, হুজুর পানি নেন। নিচের দিকে তাকায় পানি দিলে তার পীর আল্লাহর ওলি তিনি জানেন এই ঘটনা কি ঘটছে, দেখেনি। কোরআন শরীফ হাফিজি কোরআন শরীফের 11 পারা 2 পৃষ্ঠা শেষের আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। রব্বুল আলামিন কয়, হুজুর আপনি বলে দেন বিশ্ববাসী যাই করুক না কেন, ইমালু ফাসায়ারাল্লাহ, মানুষ যত কিছুই করুক না কেন আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আপনার রাসূল দেখেন, ওয়াল মুমিনুন যারা আমার খাস মুমিন আমার প্রিয় বান্দা তারাও দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ, মুমিনেরাও দেখে। ঘোষণা কার ঘোষণা? রব্বুল ইজ্জাতের ঘোষণা অনুযায়ী তার পীর ও মুর্শিদ তিনি তার দিব্য দৃষ্টি, অন্তর্দৃষ্টি, কাশফ দিয়ে, কলবের চক্ষু দিয়ে তিনি দেখলেন এই পাগলায় তো এই কাম করছে। আরে খাজা গরিবে নওয়াজের ওরসের দিন তো আজকের দিনে মনে হয় খাজা গরিবে নওয়াজের দয়ায় মনে হয় ওলি আল্লাহর কথাটা বের হয়ে আসছে আমার জবানে। আমি এইভাবে ঘটনা ভিত্তিক আলোচনা করি না, চলে আসছে কথাগুলো বলে দেই, শোনেন বাবা ও মুসলমান। পৃথিবীতে যত পাপী আছে, পাপীর জীবন পরিবর্তনের জন্য, পাপীকে হেদায়েতে আনার জন্য আল্লাহর ওলির সোহবত ছাড়া কোনো উপায় নাই। চোর গাউসে পাকের দরবারে যায় আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। চোর চুরি করতে যায় ওলি আল্লাহ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর ওলির পথ ছাড়বেন না, ওলি আল্লাহদের পথ ছাড়বেন না। দেশে যখন গজব লাগে তখন সব দলের হুজুররা কয়, ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, ঠিক কিনা? আর যখন তুফান জায়গা, শিরিক বেদাতের বাংলাদেশ, কয় কিনা? শিরিক বিদাতের বাংলাদেশ, অর্থাৎ হেদের বক্তব্যের উপরে কথাটা বললাম। তখন বলে মাজারও গেলে বলে শিরক হয়, এটা বলে বেদাত হয়। হ্যাঁ, মাজার বলে ফুজারি, এ ফকিন্নির পোলা, পূজা কারে কয় তুই চিনস রে চোর, ঠিক কিনা বলেন? তোর থেকে বড় কোন চোর পৃথিবীতে নাই। 20 রাকাত তারাবি থেকে 12 রাকাত তারাবি চুরি করে তুই 8 রাকাত বানাইছ, তুই বিশ্বের বিখ্যাত চোর। 3
রাকাত বিতিরের 2 রাকাত চুরি করে 1 রাকাত বানাইছো। তুই বিশ্বের বিখ্যাত চোর। চোরের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। হুশিয়ার জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক। কষ্ট পাইছেন? ওদের মতো সুর আছে। হ্যাঁ, তারাবির নামাজ সুর। সামনে রমজান আইতাছে, সুরারা দেখবেন উতলাইয়া উঠবো। হ্যাঁ, উতলাইয়া উঠবো। তারাবির নামাজ না 20 রাকাত না, 8 রাকাত 8 রাকাত। জুমার নামাজের আগের 4 রাকাত কবলার জুমা সুন্নত, পরের 4 রাকাত বাদাল জুমা সুন্নত। এই 8 রাকাত চুরি করছে সুরেরা। তারা কয় জুমার নামাজের বলে সুন্নত নামাজ নাই। নামাজের পরে মানুষ আল্লাহর কাছে মুনাজাত দিবে, কয় মুনাজাত নাই। ওরা মুনাজাত চোর। ওরা কি চোর? তার মানে হলো ওদের স্বভাব হলো চুরি। শুধু চোর, শুধু চোর, শুধু চোর। পাক্কা চোর, বিশ্ব চোর, বিশ্ব চোর, বিশ্ব চোর। ঠিক কিনা বলেন? বিশ্ব চোর যদি দেখিতে চান তাহলে ওয়াহাবিদেরকে আর আহলে হাদিসদেরকে দেখে যান। ঠিক কিনা বলেন? জীবন ভরা তাদের পূর্বপুরুষরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে। সে এখন মাঝখানে হাফ লেডিস, এখন সে ফুল লেডিস হয়েছে। বুকের উপরে হাত বুড়াইয়া এরপরে মসজিদে ঢুকে করে আমিন। ও মা হেতার আমিনের ঠাড়া ইমাম সাহেব মাঝে মধ্যে নামাজের মধ্যে লাভ দিয়ে উঠে আমিন। কিছু তো তোর কিসে? তোর পিছনে কি বিচ্ছু কামড় দিছে নি? অত জোরে আমিন কা মসজিদের ভিতরে? আর কেউ আমিন করে না। আমিন। ইমাম সাহেব জোরে আমিন কইছেন রে চোর। তুই যে দাঁড়াইছ নামাজে একটা দাই তুমি হাজাল ইমাম, ইমামের একটা করবি। ইমামে জোরে আমিন কয় না, তুই জোরে আমিন কই না কেন? ফাজিল একটা হইছে নি? তার কি একটা হইছে? একটা দাইতে হইল না। ফাজিল কোথাকার। হ্যাঁ, হেতে আবার কয় আল্লাহর ওলির দরবারে যাওয়া যাইতো না। হেতে আবার ফতোয়া দেয় আল্লাহর ওলির দরবারে যাওয়া, আল্লাহর ওলির দরবারে উপস্থিত হওয়া, এটা বলে হিন্দুদের গীতার থেকে আইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই পানি নিয়ে গরম করে দিছে, পীর সাহেব ওযু কইরা। এবার পীর সাহেব তার জন্য দোয়া করছেন, তারে বায়াত করছেন। বায়াত নিয়ে সেখান থেকে উনি চলে আসার সময় রাস্তায় ওই যে ডাকাত থুয়ে গেছে। কয় বছর আগে? কয় বছর? এই 12 বছরে ডাকাইতে ওই গাছের নিচেই রইছে। নামাজের সময় নামাজ পড়ে সারাক্ষণ জিকির আজকার করে। যদি ঘুমাইয়ে গাছের লগে হেলান দিয়ে ঘুমাইয়ে যায়, সজাগ হওয়া মাত্র আবার জিকির আজকার নবীর দুরূদ ও সালামে মশগুল হয়ে যায়। সুবহান। মানে দুনিয়াদারি ব্যাগ দিছে, ছাইরা সব ছেড়ে দিছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই এখানে আসছে। আয়সা তারে দেখা ডাক দিয়া কয় নিজাম। দাঁড়ায় সালাম দিছে। হুজুর আপনি আসছেন, আমি আপনার অপেক্ষায় আছি। হুজুর বলেন না আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি। সুবহানাল্লাহ। তুমি যে গাছের গোড়ায় বসে আছো, গাছের দিকে তাকাও। হুজুর আমি তাকাবো না। কেন? হুজুর আমি তাকাবো না। এই 12 বছরে একবারও আমি এই গাছের দিকে তাকাই নাই। আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাইড এখনো হই নাই যে আল্লাহ আমার গুনাহ মাফ করছে। আমি গাছের দিকে তাকাই নাই। বারবার যদি গাছের দিকে তাকাই, আল্লাহ যদি কুদরতের ইচ্ছায় আমার উপর মনে করেন যে আমি গুনাহ মাফের আশায় পাগল হয়ে গেছি, আমার ধৈর্য নাই, এই জন্য আমি গাছের দিকে তাকাই না। হুজুর যদি গাছের মধ্যে, মরা গাছে সবুজ শাখা লতা পাতা যদি বের না হয়, হুজুর তাইলে তো আমি নিরাশ হয়ে যাব। আর আপনি তো আমার পাশে নাই। আমি নিরাশ হয়ে গেলে আমি কার কাছে যাব? আমি তো দিশাহারা হয়ে যাব। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই কয় তুমি উপরে তাকাও না। তাকায় দেখে ওই গাছটা ফুলে ফলে পাতায় ভরে গেছে। সুবহান। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পায়ে ওই লোক ডাকাইতে পইড়া জড়ায় ধরে কয় হুজুর আপনার দয়ায় আল্লাহ আমার হেদায়েতের পথ দিছেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই কয় যে তুমি ক্ষমা পাইছো কেমনে, এটা একটু বলো। হুজুর এটা আর একটা জটিল কথা, করুণ কথা, ওই কারণে আমি উপরের দিকে চাই না। কোন কারণ? বলে হুজুর এই এলাকায় অনেক সুন্দরী পরহেজগার একটা মেয়ে ছিল এবং এলাকাতে একটা গুন্ডা ছিল। ওই গুন্ডা এই মেয়েটারে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিলে তার বাবা রাজি হয় না। না রাজি হওয়াতে গুন্ডা জোর করে ওই তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দিল। ওই মেয়েটা পর্দানিসীন ছিলেন, অত্যন্ত সুন্দরী ছিলেন।
নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যদি আমার পিতা আমার পরিবারের লোকজনের উসিলায় আমার ইজ্জত রক্ষা হওয়ার কোনো রাস্তা না থাকে, আল্লাহ আপনি আমার ইজ্জতের সঙ্গে উঠে আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হুজুর তার মৃত্যু হয়ে গেল। ওই মহিলাটা মারা যাওয়ার পরেও ওই গুন্ডায় তার প্রতি তার যেই লালসা, সে সেটা মিটানোর জন্য সবাই কবর দিয়ে আসার পরে এই মহিলার কবর খুঁড়ে মেয়েটাকে কবর থেকে বের করেছে ধর্ষণ করার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুর সে যখন এই কাম করতেছে, হুজুর আমার তো খবর আছে, আমার এখানে ওই মাটি দিছিল, ওই যে কবরটা দেখা যায়, এখানে আইসা সে খুঁড়তেছে। আমি তারে জিগাইলাম, এই কাটা রে, ডাকাইত না, ডাকাইতের বাসা, এই কাটা রে, এই তো গুন্ডা, তুই কাটা রে, এই তো জঙ্গলে কি করাস? আমি জঙ্গলে কি করি এটা তো পরে, তুই কাটা? আমি এলাকার সবচেয়ে বড় গুন্ডা, আমার সবাই চিনে। তুই চিনস না? কয় আমি গুন্ডা ফুন্ডা চিনি না, আমি শুধু মানুষের মাথা কাটি, আমি শুধু মানুষের সাফা মারানোর জায়গা পাও না এই গ্রামে, আমি ছাড়া গুন্ডার কেডা আছে? কয় আচ্ছা তুই বড় গুন্ডা, অনেক কি লিখে এনো কি রস কবর করতে করতেছ কেন? কয় আমার কাম আমি করি, তোর কাম তুই করগা। হুজুর আমি ছায়া রইলাম। সে কবর খুঁড়লো, লাশটা বের করলো। তার চোখের চাহনি দেখে আমি বুঝলাম তার মনে কুনিয়ত। হুজুর আমি তারে বললাম যে কবর থেকে লাশ কেন বের করলি? বলে আমার কাজ আমি করি, তোর কাজ তুই করগা। হুজুর যে কোদাল দিয়ে হয়তো কবর গর্ত করছিল, হে কোদাল দিয়া ফিরটা, হে কোদাল দিয়া ফিরাইয়া তার ফুরান ডাহাইছি একদম মাইরে, এই যে এই জায়গার মধ্যে গর্ত করে মাটি দিয়ে থুয়ে দিছি। মাটি দিয়ে থুইয়া ওই মহিলাকে আবার কবরে রেখে সুন্দর করে তার কবরের মাটি চুটি দিয়া হুজুর আমি আবার এই জায়গা তাই বয়ে রইছি। আমি খুনের অপরাধে গাছের গোড়াত বইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আবার যে খুন করলাম এই ডরে উপরের দিকে চাই না। সুবহানাল্লাহ কর না হুজুর, এই ভয়ে উপরের দিকে চাই না যে এমনি আগের খুনের বোঝা, আবার নতুন খুন করছি, এই ভয়ে উপরের দিকে চাই না। হুজুর আপনি কোন আমার আল্লাহ মাফ করছেন? উপরে তাকায়া দেখো ফুলে ফলে ভরপুর হয়ে গেছে। দেখে খুশি হইয়া কদমে পড়ে গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তারে উঠাইয়া বুকের সাথে জড়াইয়া কয়, এই লাস্টের খুনের কারণে আগের খুনের অপরাধগুলি আল্লাহ তোর মাফ করে দিছে। কিছু কিছু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া ফরজ, ফরজ, ফরজ। তাদের মধ্যে একদল মানুষ হলো যারা আল্লাহর ওলিদের দুশমন। গতকালকে আমরা এই আলোচনাটা করেছি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে, আমাদের পেজে ঢুকলে পাবেন, আল্লামা নকশবন্দি সাইবার টিম পেজে ঢুকলে পাবেন। গতকালকে আলোচনা করেছি সূরা মায়েদার থেকে। আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হুজুর যারা আল্লাহর ওলিদের দুশমন, আমি আল্লাহর দুশমন, আপনি নবীর সঙ্গে যারা শত্রুতা পোষণ করে, দুনিয়ায় যারা সন্ত্রাসবাদ সৃষ্টি করে, দুনিয়ার মধ্যে যারা ফিতনা ফাসাদ লাগায়, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য প্রথম শাস্তি হলো মৃত্যুদণ্ড, শরীর থেকে মাথা আলাদা। দ্বিতীয় শাস্তি হইল ফাঁসি দেওয়ান। তৃতীয় শাস্তি হইল শুলে চড়াত। চতুর্থ শাস্তি হইল তার এক হাত বিপরীত দিকের পা কেটে দেওয়া, ডাইন হাত বাম পা অথবা বাম হাত ডাইন পা কাইটা দিতে হবে হুজুর, নয়তোবা তারে একেবারে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, নয়তো তারে দেশের থেকে বাইর করে দিতে হবে। ওলি আল্লাহর দুশমনদের এটা শাস্তি, কোরআনের আইন।